আজকে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আমি ল্যাপটপের স্ক্রিন স্ক্রল করতে করতে হঠাৎ একটা হেডলাইন দেখতে পেলাম। সেটা বাংলাদেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের অনলাইন ভার্সনে হেডলাইনটা আছে এরকম, যে ঔষধ ছাড়াই গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায়। তা আমি তো দেখেও খুব অবাক হলাম যে ঔষধ ছাড়া গ্যাস্ট্রিক থেকে কিভাবে বাঁচা যায়, একটু জানি তো তাহলে। তা আমি সেই নিউজের লিঙ্কে ক্লিক করে ঢুকলাম। ঢোকার পর এই মনোযোগ দিয়ে সেই নিউজটা পড়লাম। পড়ে আমার খুবই হাসি পেল এবং সেই সাথে আমার ভীষণ 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 আফসোস হলো। সেখানে কয়েকটা উপাদানের কথা লেখা আছে। যেমন ধরুন, সেখানে বলা আছে যে আপনি ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি আদা খান, 1 ইঞ্চি পরিমাণ আদা আপনি সেটাকে চেঁচে যদি আপনি চিবিয়ে খান, রস খান, তাহলে আপনি গ্যাস থেকে বাঁচবেন। আমাদের রান্নাঘরে মশলা হিসেবে যেই একটা উপাদান আছে জিরে, সেই জিরাটাকে আপনি যদি পানিতে ভিজিয়ে অথবা পানিতে সেদ্ধ করে খান, হ্যাঁ, নিয়মিত পান করেন, তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন। তারপর একটা মশলা আছে জৈন বা জোয়ান, হ্যাঁ, এইটা আপনি খেতে পারেন। তারপরে বলা আছে পুদিনা পাতার রস খেতে পারেন। এরকম অনেকগুলো উপাদানের কথা বলা আছে। তো আমার আফসোসটা হচ্ছে এর জন্যে, এবং সেই সাথে কষ্টটা বা দুঃখটা হচ্ছে এই জায়গায়, হেডলাইনটা ছিল ঔষধ ছাড়া কিভাবে আপনারা গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন বা গ্যাস্ট্রিক থেকে রেহাই পাবেন, এরকম ছিল হেডলাইনটা। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো রকম এক্সারসাইজ বা কিছু একটা হয়তো বা ওনারা দেখাবে, যেটা কোনো মেডিসিন না। তো আমার আফসোসটা এইটা যে আমরা আসলে মেডিসিন চিনি না, আমরা আসলে ঔষধ চিনি না। আমরা বাজারের যেই ঔষধ বলতে যেগুলো গ্রহণ করি, আমরা ওইটাকে ঔষধ মনে করি। ট্যাবলেট কিংবা ক্যাপসুল, যেটা কোনো কৌটায় থাকবে, ডাক্তাররা প্রেসক্রাইব করবে, বা কোনো পাতা আকারে থাকবে, আমরা 2 বেলা 3 বেলা হিসেব করে খাবো, ডাক্তার লিখে দিবে প্রেসক্রিপশনে, সেটা আমাদের কাছে ঔষধ। একটু ভেবে বলুন তো, ঔষধ মানে কি? ঔষধ মানে হচ্ছে আপনি কোনো একটা রোগের জন্য সেটা খাবেন এবং আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন বা সুস্থতা লাভ করবেন। কিন্তু আপনি বাজার থেকে যেই ধরনের ঔষধগুলো আমরা কিনে খাই সব সময়, সেটা একদম কি বলে, অল্প পাওয়ার থেকে শুরু করে হাই পাওয়ারফুল যে ওষুধগুলো খাই গ্যাস্ট্রিকের জন্য, কখনো কি দেখেছেন সেই ওষুধগুলো খেয়ে আপনার আমার বা পরিবারের কারো গ্যাস্ট্রিক ভালো হয়েছে? ভালো হয়নি, বরং এর মাত্রা পরিবর্তন হয়, ব্র্যান্ড পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়। আপনাকে আজীবন সেই গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হবে। তাহলে যদি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে আমাকে আজীবন থাকতে হয়, সুস্থ না হই, তাহলে সেটা কেমন ঔষধ? ঔষধ তো সেটাই যেটা খেলে মানুষ সুস্থ হয়। এই পত্রিকার হেডলাইনটা ছিল ঔষধ ছাড়া, অথচ সে কিন্তু লিখেছে ঔষধের নাম। আমি যে উপাদানগুলোর কথা বললাম, জিরা, জৈন, আদা, পুদিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মৌরি, এই যে ব্যাপারগুলো, এই যে বিষয়গুলো, এই উপাদানগুলো মূলত এগুলোই তো ঔষধ, যেগুলো খেলে আপনি সুস্থ হবেন। কিন্তু পত্রিকা লিখেছে কি, ঔষধ ছাড়া যেভাবে আপনি সুস্থ হবেন। তার মানে আমরা জন্মের পর থেকেই আমরা শিখেছি একটা ভুল জিনিসকে আমরা ঔষধ হিসেবে। আসলে ওইটা ঔষধ নয় যেটা আপনি আজীবন খেয়ে যাবেন গ্যাস্ট্রিকের জন্য। আপনি যদি নিয়ম করে এই ভেষজগুলো আপনি গ্রহণ করেন, কোনো একজন আয়ুর্বেদ কিংবা ইউনানি, যারা ন্যাচারোপ্যাথি ডক্টর যারা রয়েছেন, তাদের সাথে আপনি কথা বলে নিয়মটা জেনে আপনি নিয়মিত এটা গ্রহণ করুন, দেখবেন ইনশাল্লাহ আপনি, আমরা যারা গ্যাস্ট্রিকের কষ্টে আছি, বদহজম হচ্ছে, খেতে পারছি না, বুক জ্বালাপড়া করছে, তারা এই জিনিসগুলো নিয়মিত গ্রহণ করলে সুস্থ থাকবেন। আমি ছোট একটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি দেখবেন আপনার রান্নাঘরে এই 3টা উপাদান অ্যাভেলেবল থাকবে। যেমন জিরা থাকবে, থাকবে হচ্ছে আপনার মৌরি, থাকবে হচ্ছে আপনার জৈন। যদি নাও পান,
আপনি খুব সহজেই রাস্তার পাশে কোনো একটা মুদির দোকান বা কোনো একটা বানিয়াতির দোকান আপনি সহজে পাবেন। তাকে গিয়ে বলেন 50 গ্রাম মৌরি দাও, 50 গ্রাম জিরে দাও, 50 গ্রাম জৈন দাও। খুবই অল্প মূল্যে কিনতে পারবেন। আপনি সেখান থেকে প্রতিদিন যদি আধা চামচ জিরে, আধা চামচ জৈন আর হাফ চামচ মৌরি, এটাকে আপনি একটু পুতা দিয়ে একটু থেতো করে, একটু পাউডার পাউডার অবস্থা করে আপনি 1 গ্লাস পানি নিয়ে 5 মিনিট আপনি ফুটাবেন। ফুটিয়ে সেই পানিটা ছেঁকে আপনি খাবেন, অথবা যাদের ঘরে ব্লেন্ডার আছে সেই ব্লেন্ডারের মধ্যে 3টা উপাদান দিয়ে আপনি একটু ডাস্ট করে নেবেন। এভাবে জাল দিয়ে আপনি খান। আপনি চাইলে বেশি করে তৈরি করে সারা দিন ব্যাপী খেতে পারেন। একটা বোতল ভরে রাখবেন, একটু পরপর এক সিপ করে আপনি খাবেন। ইনশাল্লাহ আপনারা যারা খুব কষ্ট পাচ্ছেন গ্যাস্ট্রিকে, আপনারা এই উপাদানটা গ্রহণ করেন, এই পানীয়টা গ্রহণ করেন, আপনি সুস্থ হবেন। এটাই কিন্তু মূলত ঔষধ। বাজারে গ্যাস্ট্রিকের জন্য যে ওষুধগুলো আছে ওগুলো ঔষধ নয়, ওগুলো আপনাকে সাময়িক আরাম দিবে, আপনার অনুভূতিটাকে ভোঁতা করে দিবে, কিন্তু এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদী কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার এই দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কারণে আপনার অনেক বড় বড় রোগ হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, আরও বড় বড় রোগ হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো এই প্রাকৃতিক জিনিসগুলো আপনি গ্রহণ করুন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং নিঃসন্দেহে ভালো লাগবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো 100 জনের মধ্যে আপনি যদি খুঁজে দেখেন 95 জন 98 জনের এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই ভিডিওটা তাদের উপকারে আসবে। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।